যে বোমা দিয়ে একটি দেশকে ধ্বংস করার কথা, সেই বোমাই যদি শত্রুর হাতে চলে যায় আর তারা যদি সেটাকেই কপি করতে শুরু করে, তাহলে বিষয়টা কেমন হবে? এবার এই রিভার্স ইঞ্জিনিয়ারিং দিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানে নজরদারির উদ্দেশ্যে আফগানিস্তানের কান্দাহার থেকে ড্রোন উড়িয়েছিল মার্কিন বাহিনী। সেটি ছিল স্যাটেলাইট যোগাযোগ ভিত্তিক ড্রোন। নিজেদের ভূখণ্ডে প্রবেশের পর স্যাটেলাইট থেকে মার্কিন ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ইরান। এরপর নিজস্ব স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে ড্রোনটিকে ইরানের ভূখণ্ডে সফলভাবে ল্যান্ড করায় তারা। এরপর সেটা নিয়েই তারা শুরু করে বিস্তর গবেষণা। মূলত সেই ঘটনার পরই ড্রোন শিল্পে বড় ধরনের পরিবর্তন ও সাফল্য আসে ইরানের। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক হাজারো নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান এভাবেই তাদের সামরিক সক্ষমতাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তবে এবার অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা উদ্ধার করে সামরিক খাতে আরও বড় একটি সফলতার দিকে হাঁটছে ইরান। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের বিভিন্ন গণমাধ্যম বিপ্লবী বাহিনীর বরাত দিয়ে জানায়, হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের ফেলা 15টির বেশি গাইডেড আনগাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে বিখ্যাত বাংকার ব্লাস্টার বোমাও। মার্কিন নির্মিত এসব গোলাবারুদ নিষ্ক্রিয় করার পর সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। বাংকার ব্লাস্টার কোনো সাধারণ বোমা নয়, বরং এগুলো মাটির গভীরে ঢুকে ভূগর্ভস্থ ঘাঁটি বা নিউক্লিয়ার স্থাপনা ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। কিছু সূত্র বলছে এই বোমাগুলোর ভেতরের গাইডেন্স সিস্টেম, জিপিএস প্রযুক্তি এবং বিশেষ ধাতব কাঠামো এখন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছে তেহরান। আর এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় খেলা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, যার মানে অন্য দেশের তৈরি প্রযুক্তি খুলে দেখে সেটার মতন নিজেরা বানানোর চেষ্টা করা। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এর প্রভাব হতে পারে বেশ ভয়ঙ্কর। কারণ ইরান ভবিষ্যতে এই ধরনের অস্ত্র তৈরি করবে তা মোটামুটি নিশ্চিত। তারা বুঝে ফেলবে এই বোমা কিভাবে কাজ করে এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বোমা এবং এর প্রতিরক্ষা ব্যবস্থা তারা চাইলে রপ্তানিও করতে পারে। উল্লেখ্য, এবার 1.5 মাসব্যাপী ইরানি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 60টিরও বেশি ড্রোন, ক্ষেপণাস্ত্র শনাক্ত, নিষ্ক্রিয় বা ধ্বংস করার কথা জানায় ইরানের নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বাংকার ব্লাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, হারুপ লুকাস MQ-9 এবং হার্মিসের মতো ড্রোনও রয়েছে। সাবেক CIA বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ ওয়েবসাইট আইপেপার দাবি করেছে, এমন আশঙ্কাও রয়েছে যে ইরান যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্র উদ্ধার ও নিষ্ক্রিয় করতে সফল হয়েছে এবং তা নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য। অর্থাৎ যে অস্ত্র দিয়ে এতদিন ভয় দেখানো হতো, সেটাই হয়ে উঠতে পারে প্রতিপক্ষের শক্তি। আর যদি এটা সত্যি হয়, তাহলে ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং তা হয়ে উঠবে প্রযুক্তির দখলের লড়াই। আপনার কি মনে হয়, এটা কি সত্যি গেম চেঞ্জার হতে পারে? এই সব অস্ত্রের সফল রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান কি আরও শক্তিশালী হয়ে উঠবে? আপনার মতামত জানান ভিডিওর কমেন্টে।